গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ভাইরাল বেগুনের অক্টোপাস রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু বেগুনের অক্টোপাস তৈরি করব, তার জন্য এখানে আমি মাঝারি সাইজের 4টি বেগুন নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা না ছাড়িয়েও অক্টোপাস তৈরি করা যায়, তবে সিদ্ধ করার ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি, যাতে বেগুনের মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে তা দেখা যাবে। আর যেহেতু অক্টোপাসের 8টি পা থাকে, তার জন্য এখানে আমি 8টি পা তৈরি করার চেষ্টা করতেছি একটি ছুরির সাহায্যে। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেগুনের অক্টোপাসটা খেতে অত্যন্ত স্বাদযুক্ত এবং খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দনীয়। আর এই অক্টোপাস রেসিপিটি আজকের দিনে খুবই ভাইরাল। তো এক এক করে সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এই বেগুনগুলোকে কষ ছাড়ানোর জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাই একটি বল নিয়েছি এবং বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এখানে 1 চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, যাতে খুব সহজেই বেগুনের কষটা চলে যায়। তো এখন আমি 2 মিনিটের জন্য বেগুনগুলো ভিজিয়ে নিয়েছি। 2 মিনিট পরে দেখতে পাচ্ছেন পানিটা কালার চেঞ্জ হয়ে আসছে, তার মানে বেগুন থেকে সম্পূর্ণ কষ বের হয়ে এসেছে। আমি আবারও একটি প্লেট নিয়েছি এবং তাতে টিস্যু পেপার দিয়ে বেগুনগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, কারণ বেগুনের মধ্যে যে পরিমাণে পানি আছে তা শুকিয়ে নিতে হবে, অর্থাৎ বেগুনটাকে শুষ্ক করে নিতে হবে। আর এদিকে আমি আরেকটি প্লেট নিয়েছি। প্লেটে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো বা সামান্য পরিমাণে লবণ এবং ম্যাজিক মশলা। মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, আর ম্যাজিক মশলা স্কিপ করতে পারেন, কারণ ম্যাজিক মশলা আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। ওটি না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। একটি স্পুনের সাহায্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আরও একটি বাটিতে আমি ডিম ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমি 2টি ডিম নিয়েছি। 4টি বেগুনের জন্য 2টি ডিমই যথেষ্ট। আর এই ডিমের সাথে অন্যান্য কোনো উপকরণ ব্যবহারের প্রয়োজন নেই, শুধু লবণ ব্যবহার করলেই হবে। বেগুনের অক্টোপাস তৈরি করা খুবই সহজ, খেতেও ক্রিস্পি লাগে। খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এদিকে এখন সবগুলো উপকরণের সাথে বেগুন কোট করে নিচ্ছি। তাই আগে থেকে তৈরি করা ময়দার সাথে আমি প্রথমে কোট করে নিচ্ছি, ভালোভাবে যেন সব পাশে ময়দা লেগে যায়। দেন ময়দা লাগানো হয়ে গিয়েছে, তাই আমি এর উপর থেকে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাও খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আবারও ময়দার সাথে কোট করে নিচ্ছি, যাতে এই অক্টোপাসটা খুবই শক্ত হয়। দেন আবারও ডিমের সাথে লাগিয়ে নিচ্ছি। এখন এখানে আমি টোস্টের গুঁড়া ব্যবহার করেছি। এখানে চাইলে বিট ক্রাম্ব ব্যবহার করতে পারবেন, তবে বিট ক্রাম্ব যদি না থেকে থাকে তাহলে টোস্টের গুঁড়ো দিলেও মন্দ লাগে না। তো কোট করা নিয়ে হয়ে গিয়েছে, তাই আগে থেকে গরম করা পর্যাপ্ত পরিমাণে তেল ছিল, সে তেলের মধ্যে আমি বেগুনের অক্টোপাসগুলো দিয়ে দিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি মিডিয়াম লো হিটে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে তৈরি হয়ে গিয়েছে বেগুনের অক্টোপাস। তো দেখতে কতটা ক্রিস্পি হয়েছে, তাই না? দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ লাগে। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।